ধরো একটা খোলা বই, যার প্রতিটা পাতা বাতাসের সাথে উল্টে যাওয়ার সময় তুমি তাকে পড়ে ফেলতে পারছো। তার ভেতরের প্রত্যেকটা গল্প তোমার জানা। পাশেই যদি একটা আকর্ষণীয় প্রচ্ছদের বই বন্ধ অবস্থায় থাকে, তোমার মন, সেটা সচেতন হোক কিংবা অবচেতন, যে অবস্থাতেই থাকুক না কেন, সে কিন্তু সেই বন্ধ বইটার দিকেই হাত বাড়াবে। আমাদের জীবনটাও ঠিক ওই বইটার মতো। তুমি যত সেটাকে খুলে রাখবে, মানুষের সামনে যত বেশি প্রকাশ করবে, তোমার মূল্য ততটাই ম্লান হয়ে যাবে। তুমি যত উজাড় করে দেবে মানুষের কাছে, তোমার আগ্রহ তত কমে যাবে। তুমি ভাবতে পারো যে তুমি সস্তা, কিন্তু না, তুমি সস্তা নও, তুমি সহজলভ্য। সস্তা আর সহজলভ্যতার মধ্যে না একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা তুমি তোমার লাইফে যত তাড়াতাড়ি বুঝে যাবে, ঠিক তত তাড়াতাড়ি তোমার লাইফটা চেঞ্জ হওয়া শুরু করবে। একটা সময় ছিল, আমি যখন খুব এক্সপ্রেসিভ ছিলাম, নিজের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা কন্ডিশন আমি সবাইকে গিয়ে গিয়ে বলে বেরিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমার এই সিচুয়েশনটা সবার কাছে বলা দরকার, সবার ভ্যালিডেশনের জন্য। আমি ভ্যালিডেশন খুঁজেছি প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে, আমার নিজের নিজস্বতা হারিয়ে। আলটিমেটলি আমার লাইফটা পুরো ঘেটে গিয়েছে। প্রত্যেকের জাজমেন্ট, প্রত্যেকের ভ্যালিডেশন, এই সবের মাঝেই না আমার লাইফটা জাস্ট লুপের মধ্যে আটকে ছিল। এই লুপটা ভাঙতে আমার দীর্ঘ কয়েক বছর লেগেছে। 1 বছরের অক্লান্ত মেডিটেশনের ফলে আমি আজকে এই স্টেজে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলতে এসেছি। তোমরা জানো আমার এই চ্যানেলটা একান্তই আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার আলোকে সাজানো একটা আয়োজন। তাই আমার এই চ্যানেলে আমি এমন কোনো থিওরিটিক্যাল কোনো সলিউশন দেই না যার কারণে তোমার লাইফে কোনো সমস্যা হতে পারে। প্রত্যেকটা সলিউশন, প্রত্যেকটা প্রবলেম আমার নিজের লাইফ থেকে নেওয়া। আমার নিজের লাইফ থেকে নেওয়া শিক্ষাগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি, যেন তোমাদের লাইফে এই ধরনের সিচুয়েশন আসলে তোমরা কি করবে, বা এই ধরনের সিচুয়েশন যারা এখনো পর্যন্ত পার করতে পারছো না, তাদের জন্য একটু হলেও হেল্প হয়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমন 3টা ব্যক্তিগত বিষয় যা একান্তই শুধু নিজের, তা কারোর সামনে খোলা মেলা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। না প্রয়োজন কারো ভ্যালিডেশনের, না প্রয়োজন কারো জাজমেন্টের, কে তোমাকে কি ভাবলো, কে তোমাকে কি বললো, কোনো কিছুর প্রয়োজন নেই। তুমি জাস্ট এই 3টা জিনিস যদি তোমার ভেতরে লালন করতে পারো, তুমি তোমার নিজেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবে। সে চাই হোক তোমার ফ্যামিলি পার্টনার, হোক তোমার লাভ পার্টনার, যেই হোক না কেন, কারোর কাছে 3টা জিনিসের কন্ট্রোল কখনোই ছাড়বে না। ফার্স্ট পয়েন্ট ইজ ইয়োর গোল। দেখো, স্কুল লাইফে তো আমরা সবাই আমার জীবনে লক্ষ্য করেছি, তাই না? সেই রচনায় তোমার যে লক্ষ্যটা ছিল, আজকে কি তুমি সেখানে দাঁড়িয়ে আছো? না। এর কারণ কি জানো? কারণ আমার জীবনের লক্ষ্য, সেইটা লেখাটা শুধুই ছিল তোমার পুঁথিগত বিদ্যা। তুমি তার পেছনে কোনো শ্রম নাই, তোমার কোনো স্বপ্ন নাই, সেটা কিভাবে পূরণ হবে বলো? এটা কখনো সম্ভব না। কারণ আমরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই দুটো বাদে আমার মনে হয় না আমরা অন্য কোনো লক্ষ্য লিখেছিলাম। কিন্তু আলটিমেটলি আমাদের রিয়েল লাইফে তো আমরা অনেক কিছু হয়ে যাই, অথচ এই দুটোই আমাদের কখনো হওয়া হয় না। বাস্তব জীবনে তোমার যে লক্ষ্য, সেইটা তোমার জনে জনে বলে বেড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। দেখো, তুমি যখন একটু একটু করে কাজ করে সেই লক্ষ্যের দিকে আগাবে না, সেই জিনিসটা সবাই এমনিতেই দেখতে পাবে। আকাশে যখন চাঁদ ওঠে, আকাশে যখন সূর্য ওঠে, তখন সেটা প্রত্যেকেই দেখতে পায়। সূর্যকে, চাঁদকে অন্যের ভ্যালিডেশন নিয়ে নিয়ে উঠতে হয় না যে আজকে আমি উঠবো, তোমরা আমাদের দিকে তাকিয়ে থাকো। এইটা যদি না হয়, তাহলে তুমি তোমার লক্ষ্য বা তোমার গোল এইটা কেন জনে জনে বলে বেড়াবে? আমরা যখন অন্যের সাথে আমাদের এই লক্ষ্য বা গোল নিয়ে কথা বলি না, তখন আমাদের ব্রেন এই কাজটা হয়ে গিয়েছে ধরে নেয়, এবং সেই জন্য সে আমাদের স্যাটিসফ্যাকশন ডোপামিন রিলিজ করা শুরু করে। তখন মেকানিজমটা কি হয় জানো? তখন ব্রেন আলটিমেটলি ধরেই নেয় যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গিয়েছো।
সো তোমাকে এখন কমফোর্ট জোনে নিতে হবে। সে তোমাকে এখন কমফোর্ট দিতে চায়, কারণ হিউম্যান ব্রেন এই কারণেই তৈরি হয়েছে, সে অলওয়েজ তোমাকে কমফোর্টে রাখতে চায়। সে চায় তুমি সার্ভাইভ করো, সে চায় এই পৃথিবীর বুকে তুমি টিকে থাকো। সে এই কমফোর্ট জোনের লুপের ভেতরে তোমাকে আটকে ফেলে। এই জন্য প্রতিদিন তুমি জনে জনে গিয়ে তোমার লক্ষ্য, তোমার জীবনের গোল এগুলো বলে বলে বেড়াও তো ঠিকই, দিন শেষে রাতে যখন ঘুমোতে যাও তোমার এইটা ফিল হয় আজকেও তো দিন শেষ, কোনো কাজই করা হলো না। তখন তোমার ব্রেনের ভেতর ঢুকে যায় আলটিমেটলি ডাউট, আমি কি এটা পারবো, আমার দ্বারা কি এটা হবে। এই যে ডাউট সিস্টেম, এইটাও তোমাকে আর সেই কমফোর্ট জোন থেকে বের হতে দেবে না। আলটিমেট রেজাল্ট কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে তুমি তোমার গোলে কখনোই পৌঁছাতে পারবে না, কারণ তুমি তো কোনো এফোর্টে দাওনি, রাইট? আমি আমার লাইফে এই জিনিসটা এতবার এক্সপেরিয়েন্স করেছি। প্রত্যেকটা সিচুয়েশনে আমি ডায়েট করতে চেয়েছি, প্রথমেই যখন সবাইকে বলে দিয়েছি তারা এত 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 কমপ্লিমেন্ট দিয়েছে, আমার আর সেই জিনিসটা মোটিভেশনটা আর কাজ করেনি। আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করতে চাইলাম, প্রত্যেকে আমার আশেপাশে বলেছে এইগুলো দিয়ে তো আসলে কিছুই হয় না, কি করবা এগুলো দিয়ে, কন্টেন্ট ক্রিয়েশনের তো কোনো ভাতই নাই। আমার তখন মাথার মধ্যে শুধু এই জিনিসটাই কাজ করতো যে এত হাজার হাজার চ্যানেল, এর ভিড়ে যদি আমার একটা চ্যানেল থাকে সমস্যা কি। আমি যখন একটা বিজনেস স্টার্ট করতে চেয়েছি, আমার আইডিয়াটা কারোর ভালো লাগেনি, কারোর মনে হয়নি যে আমি সেই বিজনেসটা করার জন্য ক্যাপেবল। আমিও সাবকনশিয়াসলি সেই জিনিসগুলো মেনে নিয়েছি, আমার মাইন্ড মেনে নিয়েছে। এই মাইন্ড গেমের খেলায় না আমি বারবার ঠকে গিয়েছি, আর আমি বারবার ঠকে গিয়েছি বলে আমি চাই না তোমরাও ঠকে যাও। তাই তো আমার এই আয়োজন, আলটিমেটলি আমার ডায়েট বলো, আলটিমেটলি আমার ইউটিউবিং বলো, প্রত্যেকটা জিনিস আমি সাইলেন্টলি স্টার্ট করেছি। আজ পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বারও কেউ জানে না আমার একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আগের যে 2-3টা ছিল সেগুলোর কথা আমি বলে বলে বেরিয়েছি, সেইখানের সাকসেস বা যদি আমার একটা সাবস্ক্রাইবার কোনোদিন বেড়ে যেত, সেটাও আমি দৌড়ে চলে যেতাম আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলতে। আমি জানি না ওই সময় আমার ভেতরে কি ছিল বা এই ধরনের তোমরা কেউ করো কিনা, বাট তুমি এটা দেখবা যখন আমরা প্রথম প্রথম কোনো কাজ শুরু করি, আমাদের ভেতরে সে এক্সাইটমেন্টটা, আমাদের ভেতরে না কমপ্লিমেন্ট পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। এই তীব্র আকাঙ্ক্ষা তোমার ব্রেনকে সিগন্যাল দেয় যে ইয়েস ইউ ডিড দ্য ওয়ার্ক। এই একটা সিগন্যাল যখন তোমার ব্রেনে চলে যায়, ব্রেন তখন কমফোর্ট জোনের লেভেল থেকে আর বের হয়ে আসতে পারে না। তাই তোমার লক্ষ্য, তোমার গোল, তুমি যা অ্যাচিভ করতে চাও তোমার জীবনে, সাইলেন্টলি সেটাকে ফলো করো। জনে জনে বলে বেড়ানোটা বন্ধ করে দাও। এগুলো একান্তই নিজস্ব ব্যাপার, এটা একান্তই আমার গোপন ব্যক্তিসত্তার ব্যাপার। সেকেন্ড, ইউর উইক পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা। এটা এতটাই ইম্পর্টেন্ট, একটা মানুষকে তুমি যদি এই কন্ট্রোলিং পাওয়ারটা দিয়ে দাও না, সে তোমার পুরো লাইফটা কন্ট্রোল করার ক্ষমতা রাখে। সে সারা জীবন তোমাকে পুতুল নাচের মতো ঘোরাতে পারবে। ট্রাস্ট মি, কেউ যদি জেনে যায় তোমার উইক পয়েন্ট কি, সে তোমাকে কখন কোথায় ঠিক কতটুকু আঘাত করলে কাবু করা যাবে, সেই অধিকারটাও অলিখিতভাবে পেয়ে যায়। তখন সে শুধু অপেক্ষা করে সময় আর সিচুয়েশনের। সেটা হতে পারে ফ্যামিলি, হতে পারে লাভ পার্টনার, হতে পারে ফ্রেন্ড সার্কেল, যে কেউ হতে পারে। তোমার উইক পয়েন্ট নিয়ে কখনোই কারোর সাথে কথা বলবে না। তোমার উইক পয়েন্টকে সব সময় গোপন রাখার চেষ্টা করবে। তোমাদের মনে আছে ইন্ডিয়ার একটা বিখ্যাত একটা থ্রিলার মুভি ছিল 11, যেখানে টুইন ভাই, একজনের অন্ধকারে ফোবিয়া থাকে, অন্য ভাই হচ্ছে সেই জিনিসটা জানতো, কিন্তু তার ফ্রেন্ডরা যখন সেই ভাইটাকে সেই অন্ধকারের মধ্যে আটকে ফেলে, আলটিমেটলি ওই ভাইটার মৃত্যু হয়ে যায়। অন্য ভাইটা সারাটা মুভি ধরে সেই ভাইয়ের মৃত্যুর বদলা নিয়ে যায়। তুমি চিন্তা করো, সেদিন যদি সেই ফ্রেন্ডগুলো তার ফোবিয়া সম্পর্কে না জানতো, সিচুয়েশনটা কিন্তু এরকম হতো না। এটা একটা মুভি দিয়ে বোঝালাম যেন তোমাদের বুঝতে সহজ হয়। তোমার লাইফটাও ঠিক সেম। তোমার কোন জিনিসে ফোবিয়া আছে, তোমার কোন জিনিসে অবসেশন আছে, কোন জিনিসে তুমি ওভার এক্সাইটেড হও, ওভার স্টিমুলেটেড হও, এই জিনিসগুলো একান্তই নিজের ভেতরে রাখো না রে ভাই। এগুলো জনে জনে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। সে তোমার যতই আপন হোক না কেন,
দিন শেষে কখনো না কখনো সে তোমাকে ছেড়ে যাওয়ার মতো ডিসিশন নিতেই পারে। দেখো, মানুষ তো বাবা মায়ের সাথেও এখন সম্পর্কটা এতটা বজায় রাখে না, সেখানে ডিভোর্স, বিচ্ছেদ, ব্রেকআপ এগুলো তো মামুলি ব্যাপার। তুমি কেন কারোর কাছে তোমার এইসব উইক পয়েন্টগুলো শেয়ার করবে, যখন তুমি জানোই না যে 70-80 বছর পর্যন্ত তুমি যদি জীবিত থাকো সে তোমার হাত দুটো ধরে রাখবে কিনা? এতটুকু গ্যারান্টি যদি তুমি দিতে না পারো, তাহলে তোমার কোনো প্রয়োজন নেই কারো কাছে তোমার এই উইক পয়েন্টগুলো শেয়ার করার। থার্ড, ইয়োর ইমোশনাল বাউন্ডারিজ। আমাদের প্রত্যেকের লাইফে ইমোশনের একটা লিমিট রয়েছে, একটা বাউন্ডারি রয়েছে। আমাদের সেই বাউন্ডারিটা যখন ক্রস হয়, আমরা সেই ইমোশনটাকে হাসি অথবা কান্নার মাধ্যমে প্রকাশ করে থাকি। দেখবে, একটাই অভিনয়, একটাই নাটক তোমরা 3টা ফ্রেন্ড মিলে দেখলে, একজন হয়তো অঝরে কেঁদে গেল, আরেকজন হয়তো একটু মন খারাপ করলো, আরেকজনের কিছুই আসলো গেল না। সেম জিনিসটা তোমরা দেখার পরেও 3 জনের 3 ধরনের মুভমেন্ট হওয়ার কারণ কি জানো? কারণ এক একজনের ইমোশনাল বাউন্ডারিজ এক এক রকম। যে অঝরে কেঁদে গেল তার ইমোশনাল বাউন্ডারিজ ব্রেক করে গেছে, যে মন খারাপ করেছে তার ইমোশনাল বাউন্ডারিজ হয়তো রেড লাইনে এসে ঠেকেছে। আর যার কিছুই হলো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা পুরুষদের ক্ষেত্রে হয়। যখন আমিও মুভি দেখতে বসি, আমার পার্টনার দেখা যায় আমি এতটা পরিমাণ ইমোশনাল হয়ে যায়, বাট সে দেখি ভাবান্তরহীন ভাবে দেখে যায়। কারণ পুরুষ মানুষের ইমোশনাল বাউন্ডারিজটা অনেক হাই হয়, আমরা মেয়েরা অতটা কন্ট্রোলিং হই না। আমাদের ইমোশনের ব্যাপারে আমাদের কন্ট্রোলটা খুবই কম। কিন্তু এই একটা জিনিস তুমি যদি কাউকে বুঝতে দাও যে তোমার ইমোশনের বাউন্ডারিটা কতটুকু, সে যদি এটা ব্রেক করার অধিকার রাখে, তাহলে তুমি তোমাকে ভেঙে ফেলার একটা অলিখিত সার্টিফিকেট তার হাতে ধরিয়ে দিলে। কিভাবে? দেখো, সে যখন জানবে যে তার একটা কথা, তার একটা কাজ তোমার সারা দিনের মুড নষ্ট করে দিতে পারে, সে যখন জানবে যে তার একটা এফোর্ট তোমার সারা দিনকে খুব হাসি খুশি উৎফুল্ল করে দিতে পারে, তার মানে তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি এতটুকু করলে স্যাটিসফাইড। কিন্তু মানুষের স্যাটিসফ্যাকশন লেভেলটা কেমন জানো? তুমি যদি আজকে এতটুকুতে খুশি হও, 3 মাস পর, 2 মাস পর তুমি আর অতটুকুতে খুশি হবে না। এটাই রিয়েলিটি। তোমার এক্সপেকটেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। যে ছেলেটার শুধু হাত ধরে রাস্তা পার হওয়া দেখেই তুমি তার প্রেমে পড়েছিলে, সেই ছেলেটা যখন ঘন্টার পর ঘন্টা তোমার জন্য দাঁড়িয়ে থাকবে, তখন তোমার কাছে সেইটা ভালো লাগলেও পরবর্তী স্টেজে গিয়ে বা বিবাহিত জীবনে গিয়ে তোমার এইগুলো কোনোটাই আর ম্যাটার করবে না। তখন তোমার মনে হবে সে তোমার চাহিদা পূরণ করতে পারছে না, তোমার শাড়ি গয়নার দায়িত্ব নিতে পারছে না, তোমাকে কোনো বিগ সারপ্রাইজ দিতে পারছে না কোনো সেলিব্রেশনে। মানুষের ব্রেন এইভাবেই কাজ করে। তুমি অ্যাডিক্টেড যখন হওয়া শুরু করো, তখন সেই অল্প একটুকু দিয়েই শুরু হয়, কিন্তু সেটা বাড়তে 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 অ্যাডিকশনের পর্যায়ে চলে যায়। সো কে তোমাকে কতটুকু আঘাত করলে তুমি ভেঙে যাবে, এই বাউন্ডারিজটা মেনটেন করো। এইটা কাউকে জানতে দিও না। তুমি কোনো পাপেট নাও যে তোমার লাইফটাকে কন্ট্রোল অন্যজনের হাতে দিয়ে দিবে। আর তুমি যদি নিজের লাইফে পাপেটের মতো থাকতে চাও, তাহলে আমার কিছু বলার নেই। আমার এই চ্যানেল তাদের জন্য না যারা নিজেদেরকে অন্যের হাতের পাপেট বানিয়ে ফেলে। আমার এই চ্যানেলটা তাদের জন্য যারা নিজেদের লাইফ নিয়ে এতটাই সিরিয়াস যে তারা নিজেদের লাইফের একটা হায়ার ভার্সনে যেতে চায়। সো যদি তুমি তোমার লাইফে আজকে থেকে এই 3টা সিচুয়েশনকে তোমার ভেতরে লালন করতে পারো, জনে জনে বলে বেড়ানো থেকে দূরে থাকতে পারো, নিজের ভেতরে এই 3টা পয়েন্টকে গোপন রাখতে পারো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি তোমার সাকসেস ঠেকানোর মতো এই পৃথিবীতে কেউ থাকবে না ইনশাল্লাহ। সো নো মোর ডিলে, স্টার্ট ফ্রম টুডে।